হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? সওদাগর অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে ক্লিক ওয়ার্কার্স অ্যাকাউন্ট খুলবেন। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে অর্থাৎ সওদাগর অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে অনলাইন ইনকাম রিলেটেড অসংখ্য ভিডিও পাবলিশ করা হয়েছে। আপনারা চাইলে ভিজিট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন স্প্রাউট গিগ ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল, অর্থাৎ স্প্রাউট গিগ অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে উইথড্র পর্যন্ত যাবতীয় প্রসেস পার্ট বাই পার্ট কিন্তু আমি আপলোড করতে চলেছি। এসইও ক্লাস ফুল কোর্স, পিকো ওয়ার্কার্স, জেট ওয়ার্কার্স টিউটোরিয়াল, এরকম অসংখ্য ওয়েবসাইট নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও পাবলিশ করা হয়েছে। আপনি চাইলে ভিজিট করতে পারেন। বন্ধুরা, আজকে ভিডিওটা অত্যন্ত রিকোয়েস্টের ভিডিও, তাই আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কোনো রকম যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, ক্লিক ওয়ার্কার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সরাসরি আমরা নতুন একটা ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারে আসার পর এই যে দেখতে পাচ্ছেন গুগল সার্চ বক্স, এই জায়গায় এসে ক্লিক ওয়ার্কার্স লিখে সার্চ করব। ক্লিক ওয়ার্কার লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করবে। আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন ক্লিক ওয়ার্কার্স, অর্থাৎ প্রথমে যে লিঙ্কটা দেখতে পারবেন এখানেই আমাদের প্রেস করতে হবে। আমি www.clickworkers.com এর উপরে প্রেস করলাম। এখানে প্রেস করার সাথে সাথে লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেসটি শো আপ করবে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসলো। এখন এখানে দেখতে পাচ্ছেন লগইন এবং রেজিস্টার, অর্থাৎ আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, অর্থাৎ আপনি যদি পুরাতন হয়ে থাকেন সেক্ষেত্রে এখান থেকে লগইন করতে পারবেন। যেহেতু আমরা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই এই রেজিস্টার অপশন থেকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এছাড়াও আপনি আর্ন মানি অ্যাজ এ ক্লিক ওয়ার্কার্স এখানে যদি প্রেস করেন এখান থেকেও আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমরা যদি একটু নিচের দিকে চলে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ, এই জায়গায় থেকেও আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, অথবা এই রেজিস্টার এখান থেকেও আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি এই রেজিস্টার এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে মাউস আনার সাথে সাথে আপনাদের সামনে এরকম দুইটা ইন্টারফেস শো আপ করবে। প্রথমে দেখতে পাচ্ছেন ফর কাস্টমার, এরপরটা হচ্ছে ফর ক্লিক ওয়ার্কার্স। অর্থাৎ আপনি যদি এখানে বায়ার হিসেবে কাজ করান, অর্থাৎ আপনি কোনো ওয়ার্কার দিয়ে কাজ করবেন, যেমন আপনার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটার, অর্থাৎ যে কোনো সোশ্যাল মিডিয়া নিয়ে যদি কাজ করেন, অর্থাৎ ওয়ার্কার দিয়ে আপনার কাজ কমপ্লিট করেন, সেই ক্ষেত্রে ফর কাস্টমার এখানে প্রেস করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যেহেতু আমি এখানে কাজ করে টাকা ইনকাম করব, সেক্ষেত্রে আমি একজন ওয়ার্কার অর্থাৎ একজন ফ্রিল্যান্সার, সেক্ষেত্রে ফর ক্লিক ওয়ার্কার্স এখানে প্রেস করতে হবে। যেহেতু আমরা কাজ করে ইনকাম করব, তাই ফর ক্লিক ওয়ার্কার্স এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে লোডিং হয়ে নতুন একটা ট্যাবে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করলো। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ক্লিক ওয়ার্কার 1, 2, 3 এরকম 3টা স্টেপ দেওয়া আছে। এই 3টা স্টেপ কমপ্লিট করার পরেই আমাদের অ্যাকাউন্টটা প্রফেশনাল ওয়েতে ক্রিয়েট হবে। বন্ধুরা, মূল কাজ শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন, আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ। বন্ধুরা, আমরা প্রথম স্টেপে আছি, দেখতে পাচ্ছেন স্টেপ 1, এই যে একটা গোল বৃত্ত দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই ধাপে আমরা আছি। যখন প্রথম স্টেপ কমপ্লিট হবে তখন আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব। তো প্রথম স্টেপের কাজ হচ্ছে, প্রথমে দেখতে পাচ্ছেন জেন্ডার, প্লিজ সিলেক্ট, এই যে আইকনে প্রেস করুন। এখানে প্রেস করার পর বেশ কিছু অপশন শো আপ করবে, অর্থাৎ আপনি যদি পুরুষ হন সেক্ষেত্রে মেল, আর নারী হলে ফিমেল। যেহেতু আমি পুরুষ তাই মেল অপশনে প্রেস করলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে টাইটেল অপশন, অর্থাৎ এখানে আপনাকে একটা টাইটেল দিতে হবে। আপনি যদি এখানে নাও দেন তা তো প্রবলেম নেই, তবে দেওয়াটাই উত্তম। তো আমি এখানে দিব ওয়ার্কার অথবা ফ্রিল্যান্সার, আপনি যেটা ইচ্ছা দিতে পারেন। তো ওয়ার্কার বিষয়টা শুনতে কেমন যেন লাগে, তাই আমি ফ্রিল্যান্সার লিখে দিলাম। ওকে, আপনি আপনার মতো করে লিখতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, এখানে আপনার নামের প্রথম এবং লাস্ট নেমের ঘরে শেষের অংশ দিতে হবে। তো আমি আমার নাম লিখে দিচ্ছি। বন্ধুরা, এখানে অবশ্যই খেয়াল রাখবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডান সাইডে দেখতে পাচ্ছেন মিডল নেম। যেমন এই নামটি হচ্ছে এমডি আব্দুর রশিদ। বন্ধুরা, এই ঘরটি ফিল আপ করার পূর্বে আপনারা অবশ্যই মাথায় রাখবেন, যেমন এই লোকটার নাম হচ্ছে এমডি আব্দুর রশিদ, অর্থাৎ প্রথম ঘরে ফার্স্ট নেমের ঘরে মোহাম্মদ এমডি, এরপরে মিডল নেমে আব্দুর, আর লাস্ট নেমের ঘরে রশিদ। যদি আপনার নাম ইমরুল হোসেন হয় সেক্ষেত্রে এখানে মোহাম্মদ, তারপরে ইমরুল, এরপরে হোসেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে দেওয়ার পরে ডান পাশে দেখতে পাচ্ছেন ইউজার নেম, অর্থাৎ এখানে আপনার ইউজার নেম সেট আপ করতে হবে। ইউজার নেম হচ্ছে আপনার নাম এবং সেই সাথে কিছু সংখ্যা অ্যাড করতে হবে। তো আমি আমার ইউজার নেম দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে রশিদ 178 এই সংখ্যাটি দিয়ে দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। তো এই নাম্বারটা আসলে সঠিক হলো কিনা, মানে এই নাম্বারটা কেউ নিয়েছে কিনা, যদি কেউ এই নামটা ব্যবহার করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নাম হবে না। তো এটা আমরা কীভাবে দেখব যে এটা আসলে হলো কিনা, সেটা দেখার জন্য আমরা যখন কন্টিনিউ অপশনে প্রেস করব তখন এটা দেখা যাবে। তো প্রথম অবস্থায় এটা দেখা যাবে না, আমরা এটা পরের ধাপে দেখব। এরপর দেখছেন ইমেল অ্যাড্রেস, অর্থাৎ যে জিমেল দ্বারা আপনি এই অ্যাকাউন্টটি তৈরি করতে যাচ্ছেন সেই জিমেল এখানে দিয়ে দিবেন।
তো আমি আমার জিমেইল দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এই অ্যাকাউন্টটা অন্য একজনের জন্য তৈরি করছি, তো তাই আমাকে বেশ কিছু অপশন দেখে নিতে হচ্ছে, অর্থাৎ আমার এগুলো মুখস্থ নেই। তো আমি জিমেইলটা কপি করে নিলাম, নেওয়ার পরে এই জায়গায় এসে এই যে ইমেইল অ্যাড্রেস এখানে এসে পেস্ট করে দিলাম, অর্থাৎ আমি আমার জিমেইলটা দিয়ে দিলাম। আমি এখানে বেশ কিছু অপশন হাইড করে দেবো অ্যাকাউন্টের নিরাপত্তার সাথে এবং ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের জন্য। বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এখানে আপনি পাসওয়ার্ড সেট করবেন। এখানে দেখতে পাচ্ছেন 6 ক্যারেক্টার, আপার কেস লেটার, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার, অর্থাৎ সর্বনিম্ন 6 ক্যারেক্টার, উপরে আপনি বেশি ব্যবহার করতে পারবেন। ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং কিছু সংখ্যার সমন্বয়ে আপনি পাসওয়ার্ড সেট আপ করতে পারবেন। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু টিক মার্ক হয়েছে, যে 6 ক্যারেক্টার, আপার কেস, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার, অর্থাৎ সব কিছু আমি ব্যবহার করেছি। সেম পাসওয়ার্ড, অর্থাৎ এখানে যে পাসওয়ার্ডটা ব্যবহার করবেন সেম পাসওয়ার্ডটা এই কনফার্ম পাসওয়ার্ডের ঘরে বসাতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমি কনফার্ম পাসওয়ার্ডের ঘরে দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন কনফার্মেশন মেসেজ, অর্থাৎ এই পাসওয়ার্ডের সাথে এই পাসওয়ার্ড ম্যাচ করেছে, অর্থাৎ সঠিক হয়েছে বিদায় এখানে টিক মার্ক শো আপ করছে। ওকে, এখন আমরা সরাসরি কন্টিনিউ অপশন এর উপরে প্রেস করব। ওকে, এখানে প্রেস করার পর আমরা দ্বিতীয় ধাপে চলে আসলাম, অর্থাৎ স্টেপ 1 এর কাজ শেষ। এখন আমরা স্টেপ 2 তে চলে এসেছি। বন্ধুরা ভিডিওটি একটু লম্বা হতে পারে, অত্যন্ত ধৈর্য সহকারে যদি দেখেন এবং আমি যেভাবে দিক নির্দেশনা দিয়েছি আপনি যদি সেভাবে করেন তাহলে অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবেন। তো চলুন আমরা এখন এই বার্থডে অপশনটা সেট আপ করি। এখানে দেখতে পাচ্ছেন এম অর্থাৎ মান্থ, তারপরে ডেট তারিখ, এরপর হচ্ছে ইয়ার। এটা সেট আপ করার জন্য এই ক্যালেন্ডার আইকন এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর আপনি আপনার জন্ম তারিখ সেট আপ করে দিন। তো আমি আমার জন্ম তারিখটা দেখে নিচ্ছি। বন্ধুরা যেহেতু আমি আগেই আপনাদেরকে বলেছি যে এই অ্যাকাউন্টটা আমি অন্য একজনের জন্য তৈরি করতে চলেছি, তাই আমাকে দেখতে হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন মার্চ 17, 1981। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। এই জায়গায় প্রেস করার পরে এই যে আপনার মাস দেখতে পারবেন, তাহলে মার্চ মাস, এই যে মার্চ আমি দিলাম। এরপরে হলো 17 তারিখ, এটা হচ্ছে 17। এরপরে হচ্ছে সাল দেওয়ার জন্য এই আইকনে প্রেস করুন। এই আইকনে প্রেস করার পরে এখানে চাপ দিয়ে ধরে এভাবে খুঁজে বের করুন। তো আমি দিয়ে দিচ্ছি 1981। ওকে, এটা হচ্ছে 1981। এরপর প্রেস করলাম। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে জন্ম তারিখটা এখানে সেট আপ করতে হয়। এরপর দেখছেন কান্ট্রি, এই যে আইকন এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর আপনি কোন দেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা এখান থেকে বেছে নিন। আপনি চাইলে এই আইকনে চাপ দিয়ে ধরে এভাবে খুঁজে বের করতে পারবেন, অথবা এখানে সার্চ করেও লিখতে পারবেন। তো আমি এখানে চাপ দিয়ে ধরে আমি পেয়ে গেলাম এই যে বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তাই বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। ওকে, এখন দেখতে পাচ্ছেন নেটিভ ল্যাঙ্গুয়েজ ম্যাক্সিমাম 2, অর্থাৎ 2টা ভাষা আপনি সিলেক্ট করতে পারবেন। প্রথমে আপনি এই আইকনে প্রেস করবেন। প্রেস করার পর ইংলিশ সিলেক্ট করে দিবেন, যেহেতু ইংলিশ ইন্টারন্যাশনাল ভাষা, ইংলিশ তো আপনাকে অবশ্যই জানতে হবে, কম বেশি দেয় হোক। তো ইংলিশ দেওয়ার পরে আপনি বাংলা দিবেন। তো আমি ইংলিশটাকে খুঁজে বের করছি। আপনি চাইলে এখানে সার্চ করে আনতে পারেন। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন ইংলিশ ইউকে, ইংলিশ ইউএসএ, আপনি যেটা ইচ্ছা দিতে পারেন। তো সরাসরি আমি ইংলিশ ইউকেটা দিয়ে দিলাম, আপনি আপনার মতো করে দিয়ে দেবেন। তাহলে একটা দিয়ে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ ইউকে হয়ে গেছে। এরপরে আমি বাংলাটা দিব। বন্ধুরা অনেক ক্ষেত্রে আপনি যে ভাষাতে করতে চাচ্ছেন সেই ভাষা এখানে নাও থাকতে পারে, তার মানে সবগুলো ভাষাই কিন্তু এখানে এখনও সেট আপ করা হয়নি। তো আপনি খুঁজে দেখবেন যে আপনি যে ভাষাটা দিতে চাচ্ছেন সেটা আছে কিনা। এই দেখতে পাচ্ছেন বাংলা, আমার বাংলা ভাষা আছে। কিছুদিন আগে কিন্তু এই বাংলাটা ছিল না। ওকে, এরপর বাইরে ক্লিক করলে এটা চলে যাবে। তাহলে আমি 2টা ভাষা সিলেক্ট করলাম। এরপরে দেখছেন স্ট্রিট অ্যান্ড নাম্বার, অর্থাৎ এখানে আপনার পূর্ণ অ্যাড্রেস লিখতে হবে। অ্যাড্রেসটি অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুসারে লিখবেন। বন্ধুরা অনেকের ক্ষেত্রে এনআইডি কার্ড নেই, যাদের এনআইডি কার্ড নেই তারা পাসপোর্ট দিয়েও করতে পারবেন। যদি এনআইডি কার্ড এবং পাসপোর্ট কোনোটাই না থাকে সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধনের কাগজ দিয়ে কিন্তু করতে পারবেন না। তাহলে কিভাবে করবেন? অবশ্যই আপনার ভাই বোন, মা বাবা যার এনআইডি কার্ড আছে, অর্থাৎ আপনার বিশ্বস্ত লোক যার এনআইডি কার্ড আছে তার নাম্বার দিয়ে তার নাম অনুসারে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অন্যথা আপনি যখন উইথড্র করবেন তখন কিন্তু করতে পারবেন না। তো অবশ্যই খেয়াল রাখবেন। এখন আমি এখানে আমার স্ট্রিট অ্যাড্রেস, অর্থাৎ আমার যে পূর্ণ ঠিকানা সেটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা হচ্ছে আমার ঠিকানা, আমি এটা অ্যাড্রেসটা কপি করে নিলাম। আমি পূর্বেই লিখে রেখেছি, যেহেতু অ্যাকাউন্টটা অন্য একজনের জন্য তৈরি করতে চলেছি। তো এখানে আমি এটা পেস্ট করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন জিপ কোড, এখানে আপনার জিপ কোড দিয়ে দিবেন। আপনার এনআইডি কার্ডের পিছনেই কিন্তু এই জিপ কোডটা দেওয়া আছে। এরপরে দেখতে পাচ্ছেন সিটি, এখানে আপনার জেলার নাম দিয়ে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এই যে এখানে আমাদের বাংলাদেশ দেওয়া আছে, যদি না থাকে এখানে ক্লিক করার পরে আপনি আপনার দেশ সিলেক্ট করে দিবেন, অর্থাৎ পতাকা দেখে সিলেক্ট করে দিবেন। এটা হচ্ছে কোড। এরপরে এখানে মোবাইল নাম্বার দিবেন, 0 বাদে বাকি অংশটুকু। বন্ধুরা আমি অলরেডি মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। আমি আমার অ্যাকাউন্টের নিরাপত্তার সাথে এবং ইউটিউব কমিউনিটি গাইডলাইনের জন্য আমি কিছু অংশ হাইড করে দেবো। আশা করি বুঝতে পেরেছেন। এখন আই অ্যাম অফ লিগাল এজ, এই যে এখানে প্রেস করতে হবে, অর্থাৎ 18 বছর আপনাকে পূর্ণ হতে হবে। এরপর নিচের দিকে চলে আসুন, এখানে আরও 2টা বক্স দেখতে পাচ্ছেন, এই 2টা বক্স আপনাকে ক্লিক করতে হবে। এখন দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন, এটা কিন্তু হাইড। যখন আমি এই 3টা বক্স প্রেস করবো, অর্থাৎ টিক মার্ক দেবো, চেক মার্ক দেবো, তখন এই কন্টিনিউ অপশনটা আমাদের সামনে শপ করবে। তো আমি এই 2টার উপর ক্লিক মার্ক দিচ্ছি। ওকে, ক্লিক করে দিলাম। এখন যদি আমি নিচের দিকে চলে আসি, এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন, এখানে প্রেস করুন। ওকে বন্ধুরা, আমরা এখন ক্লিক ওয়ার্কার্সের 2টা ধাপ কমপ্লিট করেছি, অর্থাৎ স্টেপ 1 এবং স্টেপ 2।
বন্ধুরা, আজকে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে। দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে দেখাবো স্টেপ 3 থেকে বাকি অংশটুকু। দ্বিতীয় পর্বটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।